হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি গুড মর্নিং বলতে পারলাম গাইস। প্রত্যেকদিন 12:30, 1টা, 2টোর সময় গুড আফটারনুন বলি, তখন আর মর্নিং বলতে পারি না, তাই না? এখন বাজে হচ্ছে 9:30। তো আমি এখন এই উঠলাম, উঠে জাস্ট চোখ মুখটা ধুলাম, থাইরয়েডের ওষুধটা খেলাম। এখন আমি যাব একটু মাছ আনতে। আমার বর বলছে মাছ নিয়ে আসবে আজকে সকালবেলা, রুই মাছ। সকালবেলায় বেরিয়ে গেছে ও। হ্যাঁ, ওর ভরসায় থাকলে আর মাছ খাওয়া হয়েছে। ও আনবে মাছ, কোনোদিনও আনে না। যাই হোক, আমি যাই। ও রুই মাছ করছে কবে থেকে, কিন্তু রুই মাছটা আমার ঠিক, আমার একটু আর মাছ খেতে ইচ্ছা করছে কবে থেকে। আর ইলিশ মাছ, ইলিশ মাছের প্রচুর দাম, আর অনেক বড় ইলিশ মাছে প্রচুর কাটাও খেতে পারবে না। ঠিক আছে, চলো দেখি কি মাছ পাওয়া যায়। রেডি হয়ে বেরোচ্ছি। হ্যাঁ, মাছের বাজারে গিয়ে দেখা হোক। ওয়েলকাম ব্যাক গাইস, আমি চলে এসেছি বাজার থেকে। হাঁপিয়ে গেছি, এত রোদ্দুর। মাছের দোকানে গেলাম, সেরকম মাছ খুব মানে ভালো ভালো ছিল, ভালো ভালো ছিল না বলতে ভালোই ছিল। মাছের দাম প্রচুর ছিল। এদিকে যে দোকানগুলোকে আমি যাই আর কি, কী বলে, ওই যে ওই ভোলা মাছগুলো, ওই যে ভেটকি ভোলা, বড় বড় ভেটকি ভোলা ছিল, বেশ ভালো ছিল। হ্যাঁ, আর ছিল এমনি পোয়া ভোলাও ছিল। একটা পোয়া ভোলেই আজকে 150 টাকা হয়ে যাচ্ছিলো, 350 টাকা কেজি ছিল। তারপরে নিলাম না মাছ। আমি মাছ না নিয়ে আমি ওইদিকে আর একটা দোকান আছে, ওইদিকে যাচ্ছিলাম। ওটা হচ্ছে মাছের পুরো দোকানই, ওখানে ইলিশ মাছ টাছও পাওয়া যায়, উনি নিয়ে আসে। তো আমি ওদিকে যাচ্ছিলাম, যেতে যেতেই বললাম না, আমার বর সকালবেলায় বেরিয়ে গেছে, আমাকে বলে গেছে মাছ আনবে। সকালে তো বলেনি, রাত্রিবেলা বলেছিল। সকালে আমি ঘুমাচ্ছিলাম, ও চলে গেছিলো। তারপরে এবার হচ্ছে ওর তো আমি ভরসা করি না। আমি আমি নিজেই গেছি, আমি জানি অনেক বেলা হয়ে যাচ্ছে, যাই নিয়ে আসি মাছ আনতে গিয়ে। তারপরে ওই পাশ থেকে ওই পাশে অন্যদিকে দোকানে যখন যাচ্ছিলাম, তখন পুরো মুখোমুখি দেখা হয়ে গেছে। দেখি ও মাছ, টমেটো আর ধনেপাতা নিয়ে বাড়িতে আসছিল। বলে যে ভালোই হলো, দেখা হয়ে গেল। তো আমার হাতে দিয়ে দিল, আমি নিজেও দেখিনি কী মাছ কিনেছে কি কেনেনি। তারপর আমি আবার ওখান থেকে আসার পথে আবার ওই মলে ঢুকলাম। মলে ঢুকে একটা সর্ষের তেল নিলাম রান্নার জন্য। ওই তো মলটাতে এখন দেখি ফারচুন পাওয়া যায় না, ধারা পাওয়া যায় না। আজকে আবার দেখলাম পাওয়া গেলে, একটা নিয়ে আসলাম। দুধ নিয়ে আসলাম, চা খাবো। ও বলে আমি এখনই দুধ নিয়ে আসছিলাম, তো ভালোই হয়েছে, তোমার সঙ্গে দেখা হয়ে গেছে, আমার আর দুধ কিনতে হলো না। এই সবজি বলতে একটু লঙ্কা, একটা বেগুন আর একটু আলু নিয়ে আসলাম। মলে প্রচুর দাম, 50 টাকা কেজি ছিল আলু। অল্প একটু নিয়ে এসেছি। আর আমার বর কি এনেছে দেখো, আমার বর এনেছে হচ্ছে ধনেপাতা। ওর বাজার মানেই কি, এই দিয়ে কি রান্না হয়ে যায়? টমেটো, ধনেপাতা, টমেটো আর মাছ আনলে হয়ে গেল। আর মাছটা আমি এখনো দেখি দাঁড়া। এই যে মাছ, আমাকে বললাম আমি 1 কেজি মাছ কিনেছি। দাঁড়াও বাটি বার করি, দেখি কি মাছ কিনেছে 1 কেজি। ওর নাকি রুই মাছ খেতে ইচ্ছা করছে। একাতে হবে, ফোন ধরে আছে। কি বাঙালি কাটিং করিয়েছে, বলে বাঙালি কাটিং করিয়েছে। আর একটা প্লাস্টিক দাঁড়াও। এই হচ্ছে মাছ, রুই মাছ, জ্যান্ত রুই এনেছে। বাবা, পিস দেখো, মানে সে আমরা ছোটবেলায় রান্নাবাটি খেলতাম, সে রান্নাবাটি মাছের পিস। একদম ভাল লাগে না, আমার বিরক্ত লাগে। একটু বেশ বড় বড় সলিড রসালো পিস করবে, দেখেই মাছের পিস দেখে মাছ খেতে ইচ্ছা করবে। সেই না, দেখো এটা আবার ঠিক আছে। আমি ওকে বলে দিলাম যে তুমি বলবে কি একটু মিডিয়াম সাইজ কাট কার না ভাইয়া, ছোটা নেই কার না। এ ভগবান, আমার এগুলো দেখেই গা পিত্তি জ্বলে যায়। কাটিং তো বাঙালিই করেছে, করলে কি হবে। মাছের ডিম আছে, এই মাছের ডিম আমার বর খায়। আমি জানতাম না, তাহলে বেগুনটা আনতাম না। যে মাছের ডিম আছে, তাহলে বেগুনটা আনলাম, যে বেগুন ভাজা আর ডাল করবো।
তাহলে মাছের বড়া আর ডাল করলেই হয়ে যাবে, আর মাছের ঝোল করব। তার বেগুনটা থাকবে। বেকার আনলাম না, মাথাটা দেখো কেটেও আনেনি, কি ভালো লাগে বলো তো। 2 পিস করেনি, গোটা মাথা কে খাবে? আমার বটিতে আমি কাটতেও পারবো না। কানসাটাও বার করেনি পর্যন্ত, দেখো কানসাটাও পর্যন্ত রয়ে গেছে। কীভাবে দেখাই, ভালো লাগছে না। এই মাছ দেখে আমার মাথা গরম হয়ে গেল। ছোটো ছোটো কাটা, মানে ছোটো ছোটো পিস। ঠিক আছে, আর কি করবো এখন? এইসব জায়গাটা পুরো খালি করব, পরিষ্কার করব, বাসনগুলো জায়গায় রাখবো, জামাটা চেঞ্জ করে আগে আমি একটু চা করে খাই। খিদেও পেয়ে গেছে, এখন ম্যাগি খাবো। আমাকে বললো 12টার মধ্যে রান্না কমপ্লিট করো। বাবা, জল নেই তো, কলে তো জলই নেই। আমি রান্না করবো কী করে, মাছ ধরবো কী করে? চিন্তা করে, রবিবার দিন কলে জল নেই। ভালো হচ্ছে, আর কি করবো জানি না। ওই যে রাস্তা খুঁজছে, ঘাট 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 ঘাট, বিরক্ত লেগে যায় পুরো, ভালো লাগে না। চলো ড্রেসটা চেঞ্জ করি। তো চা নিয়ে চলে এসেছি আমি, চা আর বিস্কুট, এটা খাবো। খুব মাথা যন্ত্রণা করছে বাবারে বাবা। আজকে রবিবার একটা দিন একটু ভালো করে মানে শান্তিতে একটু থাকবো, একটু রান্নাবান্না করবো, খাবো দাবো। এই পাশে নিচে কি একটা রাস্তা গর্ত খুঁড়ছে নাকি, এখানে সাউথে হতেই থাকে। কখনো রাস্তা খুঁড়বে, কখনো এই খুঁড়বে, কখনো সেই করবে। ঘ্যার 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 মেশিনের আওয়াজে না মাথা যন্ত্রণা করছে, ও বমি পেয়ে যাচ্ছে আমার পুরো। খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো চলো চাটা খেয়ে নি, খুব আজকে ভাল লাগছে না আমার। এখন কি করব কি করব না, ওই আওয়াজের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এই দেখো গাইজ, আমি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে এখন ভাজা করে ঝোল করব। এখানে মাছের যে ডিমটা ছিল তার মধ্যে কাঁচা লঙ্কা, নুন হলুদ আর হচ্ছে ধনেপাতা দিয়েছি, আর একটুখানি জাস্ট এই দেখো দেখতেই পাচ্ছি এইটুকুনি বেসন দিয়েছি। বেসন দিয়ে ভাজবো না, মানে বড়া এমনি বড়ার মতো ভাজবো, তার জন্য একটুখানি বেসন দিলাম। আর এখানে হচ্ছে তোমার কাঁচা কি বলে টমেটো আর আলু কেটে রেখেছি। এখানে একটু বেশি লঙ্কা হয়ে গেছিলো, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি, কি জানি এটা ঝাল না হয়ে যায়। আর এই যে ডাল রেখেছি, ডালটা এখন বানাবো। আর হচ্ছে এই যে ডালে ফোড়ন দেওয়ার জন্য টমেটো রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, ধনেপাতা ডালেও দেবো, মাছেও দেবো। এখানে হচ্ছে মাছের মশলা বেটে রেখেছি, আদা আর হচ্ছে একটু ধনে জিরে, একটা কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা ভাজা করব। ভাত হয়ে গেছে, এদিকে এখন আমি ডাল বসাবো, এখানে মাছ ভাজা করব, ডিমটা বড়াটা ভাজা করব, দিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো। তার আগে আমি হচ্ছে বাসন কটাকে এখন জায়গা মতো রেখে নিই আগে, নাহলে জায়গা তো হচ্ছে না, একদম কম জায়গা। আর আমি এখানে ভিডিও কমই বানাচ্ছি, কেননা ওই যে পাশে আওয়াজ আসছে, এখন আওয়াজটা একটু বন্ধ, ভিডিও করলাম। আবার আওয়াজ শুরু হয়ে গেলে ভীষণ বিরক্ত, কিচ্ছু কথা শোনা যাবে না। এটাতে ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে মাছ ভাজা হয়ে গেছে আমার, দেখেছো গোটা মাথা। আর এই যে এই তো কাটা হয়ে গেছে, দেখিয়েছি আগেই। এই যে এখানে ওই যে বড়াটা ভাজছি, এই দেখো বড়াটা ভাজছি। এই বড়াটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই মাছের ঝোলটা বসিয়ে দেবো, আর একটা কড়াইতে ওখানে ডালটা ছক মেরে দেবো, তাহলেই হয়ে যায়। রান্নার ঝামেলাটা হয়ে গেলে বাসন কটা ধুয়ে তারপরে ঘর মুছবো, বা জামা কাপড় আছে জামা কাপড় কাচবো। আর পাচ্ছি না, কোমরে ব্যথা, ওয়াশিং মেশিন কিনতে হবে। ডাল ফোড়ন দেবো বলে কড়াই বসিয়েছি, এখানে আলু আর টমেটোটা দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হোক। ও যদি আলু খায় না, আলু আমি খাবো, এটা কোনো ব্যাপার না। এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিই। চলো ডালটা ফোড়ন দেবো। ডালটা একটু লেটেস্টভাবে বানাবো, জানি না তোমরা এরকমভাবে কেউ খাও কি না। এই ডালের মধ্যে হচ্ছে তোমার সর্ষের তেল দিয়ে, একটা শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটোটা দেবো, দেবো কি বলে এটা, রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মুসুরির ডালটা পাতলা করে করব, খেয়ে দেখবে হেবি সুন্দর টেস্টি লাগবে। চলো কড়াইতে তেল দিয়ে নিই আগে, এই তেলটা শেষ হয়ে গেল, নতুন তেলটা না ভাই। দেখাতে হচ্ছে না,
মশলা ঢেলে দিই কড়াইতে। এই যে হলুদ, নুন, কষু কাটা। এই যে দাঁড়াও, তার আগে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিই। এই রাঁধুনি, এবার দিয়ে দেবো টমেটোগুলো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এত সুন্দর একটা গন্ধ ছেড়েছে জানো তো ওই রাঁধুনি ফোড়নটা দেওয়াতে। এবার ডালটা দিয়ে দিচ্ছি। সুন্দর ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ডাল হয়ে গেল। লাস্টে ধনেপাতা দিয়ে দেবো, জল দেবো একটু। তো আমার মাছের ঝোল টকবক করে ফুটছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, এখনই নামাবো। গ্যাসটা মুছতে হবে, এই যে বাসন বেরিয়েছে, এগুলো সব ধুতে হবে। চলো মাছের ঝোলটা নামিয়ে নিই। কেমন লাগছে বলো, লাইটের আলো তো ভালো পড়ে না। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা মুছে নিয়েছি। তো এইবার আমি চলে আসলাম সোজা বাসন কটা ধুতে, কারণ আমি প্রত্যেক দিন রান্না করতে করতে হাতাহাতি বাসন ধুয়ে নিই, তোমরা অনেকেই জানো। কিন্তু আজকে আমি ধুতে পারিনি। প্রথমত তো কলে সেরকম জল ছিল না। আমি অনারকে বললাম, খবর পাঠালাম ওখানে একটা বাচ্চা ছেলেকে দিয়ে, যে আমাদের নিচে অনারকে বলে আসো কলটা ছাড়তে, মানে মোটরটা ছাড়তে। তারপরে ছাড়লো, তারপরে জল ট্যাঙ্কি ফুল হলো, তারপর কলে জল আসলো। তোর জন্য কটা বাসন বেশিই জমে গেছে। আমি আর একটা একটা করে রান্না করতে করতে সেরকম ধুইনি। তো যাই হোক, বাসন কটা ধুয়ে কমপ্লিট করে মেজে ভালো করে তারপরে হচ্ছে তোমার কি বলে, আমি জামা কাপড় কটা কাচবো ভাবছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে না আমি আর কাচতে পারবো, কেননা আমার কোমরটা ভীষণ টনটন টনটন করছে। আমি একদম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আর একদম মানে মেঝেতে সানে বেশিক্ষণ বসেও থাকতে পারি না। বেশিক্ষণ বসে থাকলেই না খুব কোমরটা ব্যথা করে। তো যাই হোক, আমার বাসন কটা মেজে অলমোস্ট ধোয়া হয়েই গেছে। আর কি বলবো তোমাদেরকে, এখানে আমি ভয়েসও দিচ্ছি, কারণ হচ্ছে ওই যে বাইরে রাস্তা খুঁড়ছে, আমার মনে হয় পাশের বাড়িটা কমপ্লিট হয়েছে ওদের বোধহয়। আমাদের এখানে আবার কি হয় বলো তো, বাথরুমের যে ট্যাঙ্কিটা হয় না আমাদের পটির, সেই ট্যাঙ্কিটা আমাদের এখানে সবার রাস্তার মধ্যে। তো সেই এরা মনে হয় সেই ট্যাঙ্কিটার কিছু একটা করছে, না তো জলের পাইপ করছে, যাই হোক কিছু একটা হবে। তো প্রচণ্ড ঘ্যার ঘ্যার আওয়াজ। আমার তো পুরো আজকে সারাটা দিন মাথার যন্ত্রণা করছিল। দেখবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওই দেখো দেখেছো কীরকমভাবে রাস্তা, এইটা এই পাশটা ওনাদের বাড়ি, আর ওই পাশটা এই দেখো আমার গাড়িটা এখানে থেকে থেকেই আমার গাড়িগুলো এইভাবেই নষ্ট হয়। সব ঠেলে শাড়িটাকে সরিয়ে দেয় আর ওই রকম করে। দেখো ওই যে রাস্তাটা গর্ত খুঁড়ছে, ওইখানটায় একটা কুয়োর মতো আছে, সবার বাড়ির ট্যাঙ্কির কুয়োগুলো সব ওইখানে থাকে, সব ময়লাগুলো ওখানে গিয়ে হয়, ওখান থেকে আবার গাড়ি এসে হয়তো করে। তো গাইজ আমার রান্না হয়ে গেছে, আর রান্না অনেকক্ষণ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 3টে বাজে। আমি অপেক্ষায় বসে আছি যে ও আসবে, খেতে দেবো আমি। আর ওকে একটু বলবো ফোনটা একটু ধরো, আমি জামা কাপড়গুলো কাচবো ভেজাবো, একটু ফোনটা একটু ধরে দেবে ভেবেছিলাম। বাবা, তা ওর তো কোনো পাত্তাই নেই, কখন আসবে কে জানে। আমাদেরকে খিদেও পেয়ে গেছে, বলবে যে একা খেয়ে নিলে। চলো তোমাদের রান্নাটা দেখাই। তো এখানে আছে গাইজ ভাত, এই যে ভাত করেছি, এখানে ভাত আছে। ও আগেই ঢাকনা পড়ে গেল। এখানে আছে ওই যে মাছের ডিমের বড়া, কি সুন্দর হয়েছে যেন, খেতেও হেভি হয়েছে বড়াগুলো। এখানে আছে ডাল, দেখো কত ঘন হয়ে গেছে ডালটা। ডাল আছে এখানে, কখন আসবে কি জানি। আমি চাই জামা কাপড়গুলো এখনই কেচে দেবো গো, ওর ভরসা করলে হবে না। এই যে মাছের ঝোল, ভালো তো পড়েই না ছাতা মাথা ঘরের মধ্যে। বেশি ঝোল করিনি খুব একটা, কেননা ডাল আছে তো। মাছের ঝোল এই আমার রান্না। হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে 7:30, ঘড়িতে বাজে, সন্ধে হয়ে গেছে গাইস। আমার
রান্না করলাম, তারপরে বাসন ধুয়েছি, তারপরে আমার বড়েরও আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, প্রায় 3টে সাড়ে 3টের সময় আসলো, তখন আমরা খাওয়া দাওয়া করলাম। তার আগেই আমার শরীরটা, বাসন টাসন ধোয়ার পরে শরীরটা আর দিচ্ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম, তো বাসন টাসন ধুলাম, শরীরটা এতটাই হঠাৎ করে খারাপ হয়ে গেল। তোমাদের তো সবসময় বলি আমার শরীরটা ভালো থাকে না, কোমরে ব্যথা থাকে, পায়ে ব্যথা, তো সেজন্য আমি কোনো কাজ করতে পারিনি। তারপরে আবার পরে একটু আগেই আর কি ঘরটা মুছেছি, ঘরটা মুছেই আবার শুয়ে বসে পড়েছি, ঘুমোইনি, মানে জেগে জেগেই শুয়ে বসেছিলাম, ঘরটা মোছা হয়ে গেছে। এখন আমি এসেছি জামা কাপড় কাচতে, এখন জামা কাপড় কাচতে কাচতে 7:30 বেজে গেছে। এখন 1 গামলা জামা কাপড় আমি এখন কাচবো। এই দেখো গাইস, এই যে 1 গামলা জামা কাপড় নিয়েছি, দেখেছো? এখন এই 1 গামলা জামা কাপড় আমি কাচবই সন্ধ্যের সময়। জামা কাপড়, শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে আমি জামা কাপড় কাচতে পারিনি, মানে রেস্ট করছিলাম। আমি জানি আমার ঘরেরই কাজ আর কি, একটু লেট করে করলে কোনো অসুবিধা নেই, কেউ তো বলার নেই। তো যাই হোক, তো এখন জামা কাপড়টা কেচে চান করব, চান করে আসবো, সন্ধ্যাবাতি দেবো। তো চলো জামা কাপড়টা কেচে নিই ঝটপট করে, যতদিন ওয়াশিং মেশিন না নিচ্ছি ততদিন আমার এরকমই কষ্ট হবে। দেখি, ইচ্ছা আছে, দেখি সামনে মাসে যদি পারি নিতে, দেখা যাক, ভগবান কবে চায় তবেই হবে। তো চলো জামা কাপড় কটা কেচে চান করে আসি, হ্যাঁ, তারপরে আসি। তো গাইজ দেখো, ফাইনালি আমার জামা কাপড় কটা কাঁচা হয়ে গেছে। এইবার আমি যাব চান করতে, চান করে এসে সন্ধ্যাবাতিটা দিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, আর বেশি লম্বা টানছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।